প্যাকেট থেকে সম্পূর্ণরূপে তারপর ভালোভাবে ইউরিয়া সারের সাথে আপনারা মিশ্রিত করে নেবেন। খুবই ভালোভাবে এটাকে মিশ্রিত করে নিতে হবে যাতে প্রত্যেকটা দানার সাথে ওষুধটা ভালোভাবে লেগে যায়। তো সেই জন্য আপনারা ভালোভাবে এটাকে মিশ্রিত করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো ইতিমধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি বলের মধ্যে কিছু ইউরিয়া সার এবং দুইটা প্যাকেট দেখা যাচ্ছে। আসলে দুইটা প্যাকেট হচ্ছে ঘাস দমনের জন্য। এই দুইটা প্যাকেট আমি ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে আমার সামনে একটি জমি আছে, ওই জমিতে আমি ব্যবহার করব। আসলে সেই ব্যবহারের নিয়ম এবং কিভাবে ব্যবহার করতে হয়, কোন সময় ব্যবহার করতে হয়, সেই বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো। আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো সর্বপ্রথমে আমি আপনাদের সামনে এই প্যাকেটটা বিষয়ে কিছু কথা বলতে চাই। এই প্যাকেটটা হচ্ছে ডিম ল্যান্ড এগ্রো প্রোডাক্টস বেনজো। এটা হচ্ছে এই প্যাকেটটা, ঘাসের ওষুধটার নাম হচ্ছে বেনজো। তো আমার এখানে জমি হচ্ছে 65% জমি এখানে আছে। তো আমি এই 65% জমির মধ্যে আমি 2 প্যাকেট ওষুধ ব্যবহার করব। তো আসলে এই ওষুধটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি চান সারের সাথে মিশ্রিত করে ওষুধটা ব্যবহার করতে পারেন, এবং প্যাকেটের গায়ে লেখা আছে। তো আপনি চাইলে ছাইয়ের সাথে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি আসলে সারের সাথে ব্যবহার করতেছি। বিশেষ করে সারের সাথে ব্যবহার করাই ভালো, তাই আমি সারের সাথে ব্যবহার করতেছি। আর এখানে দেখেন যে ব্যবহারের বিধি এখানে লেখা আছে। ধানের চারা রোপণের 7 থেকে 10 দিন পর জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া বা ছাইয়ের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে। এখানে বলেছে যে আপনার জমি ধান রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে আপনি এই ঘাসের ওষুধটা ব্যবহার করতে পারবেন। আর জমিতে, বিশেষ করে আপনার জমিতে পানি 2 থেকে আড়াই ইঞ্চি পানি অবশ্যই থাকতে হবে। আসলে পানি থাকা খুবই জরুরি দরকার। আপনার জমিতে যদি পানি না থাকে তাহলে আপনার ধানের অনেক ক্ষতি হয়ে যাবে। তো অবশ্যই এই বিষয়টা আমরা যারা ঘাসের ওষুধ ব্যবহার করতেছি বা করব, অবশ্যই আমরা এই বিষয়টা মাথায় অবশ্যই খেয়াল রাখবো যে জমিতে অবশ্যই 2 থেকে আড়াই ইঞ্চি পানি অবশ্যই রাখবো। আর বিশেষ করে যদি পানি আরও বেশি হয় তো অবশ্যই আরও বেশি ভালো, তবে এর চাইতে আর কম হলে হবে না। তো প্রিয় দর্শক, সেই বিষয়টা অবশ্যই খুবই গুরুত্ব সহকারে আপনারা খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমরা অনেকেই ভাবি যে ঘাসের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে জমির অনেক ক্ষতি হয়ে যায়। এই বিষয়টা আসলে ভুল। আপনার জমিতে, আপনার 35% জমিতে, আপনার 1 বিঘা জমিতে আপনি একটি প্যাকেট, এরকম একটি প্যাকেট আপনি ব্যবহার করতে পারেন। আসলে অনেক কোম্পানির অনেক ঘাস দমনের, আগাছা দমনের অনেক ওষুধ আছে। তো আপনি যেটা ভালো মনে করেন সেটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তবে আমি এই ওষুধটাই ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি যে ওষুধটা ব্যবহার করতেছি সেই ওষুধটার গুণমান আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ওষুধের গুণমান কীরকম। আর আমি ইউরিয়া সারের সঙ্গে এই ওষুধটা ব্যবহার করতেছি। আসলে এই যে সারটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে চিকন দানার সার। তা আমরা অনেকেই মোটা দানার সার ব্যবহার করি। তো এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে আপনার কীটনাশক যে সময় ব্যবহার করবেন সারের সঙ্গে, তো অবশ্যই আপনারা এই চিকন সারটা ব্যবহার করবেন। চিকন সারটা ব্যবহার করার কারণ হচ্ছে এটা সর্ব জায়গায়
মানে ছিটিয়ে পড়ে, কোনো জায়গা পাকা থাকে না। তো আসলে সেই সারটা ব্যবহার করতে অনেক সুবিধা, সব জায়গায় সারটা যায়। তো আপনারা অবশ্যই এই সারটা ব্যবহার করবেন। আপনারা ওষুধ ব্যবহারের ক্ষেত্রে, কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে যদি সারের সাথে মিশ্রিত করে ওষুধ ব্যবহার করেন, তো অবশ্যই আপনারা চিকন সারটা ব্যবহার করবেন। তো আমার জমিতে আমি এই ঘাসের ওষুধ, আগাছার ওষুধ ব্যবহার করব। আমার জমির প্রায় 7 থেকে 8 দিন বয়স হয়েছে লাগানির, রোপণের 7 থেকে 8 দিন বয়স হয়েছে। তো আমি এখনই এই ওষুধটা ব্যবহার করব। তো সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন যে অবশ্যই আমি কৃষি বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই সামনে ভবিষ্যতে আমি সঠিক তথ্যই আপনাদের মাঝে দিব। তো আমি আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। তবে তার আগে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে যাই যে আগাছার জন্য যে ওষুধটা আমি ব্যবহার করতেছি, সেজন্য কিন্তু এত সারের প্রয়োজন নেই। আমি কিন্তু আবার কিছুদিন পর আবার জমিনে সার দিতে হবে আমার। তো সেই জন্য আমি শুধু অল্প কিছু সার আমি এই আগাছা ওষুধের সঙ্গে মিশ্রিত করে আমি শুধু অল্প কিছু সারই আমি এখন দিচ্ছি, শুধু ওষুধের জন্য, ওষুধটা ব্যবহারের জন্য। তো এখানে আমি, আপনারা চাইলে আমি এখানে 65% জমিতে আমি মাত্র 8 কেজি ইউরিয়া সার নিছি আর 2 প্যাকেট ওষুধ নিছি। তো আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।